আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, গভীর উদ্বেগের সাথে কিছু কথা বলবো। কথাগুলো শেয়ার করে লক্ষ কোটি মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে, শুনতে পারে। আপনারা দয়া করে শেয়ার করে দিবেন। কথা হলো, আজকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতির জন্য জুলাই যোদ্ধারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমাদের কার্যক্রম, আমাদের কথাবার্তা, আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। একে মায়ের দুটি সন্তান, একটি সন্তান হলো ভোট, আরেকটি সন্তান হলো গণভোট। সরকার নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, দ্রুত ক্ষমতা গ্রহণ করার জন্য দুইটাতে হ্যাঁ বলেছিলেন, কিন্তু ক্ষমতা গ্রহণ করার পর সরকার একটি মায়ের একটি সন্তানকে গ্রহণ করল, অর্থাৎ জাতীয় ভোটকে গ্রহণ করে তারা ক্ষমতা আসলো। যাদের কারণে তারা ক্ষমতা আসলো, দেশে আসতে পারলো, ফাট খ্যাত, দান খ্যাত, বিভিন্ন পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তারা জাতির সামনে আসতে পারলো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারলো, বিভিন্ন জায়গায় ক্ষমতায় আরোহণ করতে পারলো, তারা করলো। এটা আমাদের জন্য, তাদের জন্য কলঙ্কজনক। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দ্রুত গতিতে জুলাই যোদ্ধাদের সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার লক্ষ্য পূরণে সরকারকে দ্রুত দেশকে শান্ত করার জন্য, পরিস্থিতি শান্ত রাখার জন্য অবশ্যই জুলাই বাস্তবায়ন করতে হবে। আজ দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছেন, তারা চুপচাপ, তার বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, জুলুমের বিরুদ্ধে তারা কোনো কথা বলতেছে না, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, তারা চুপচাপ হয়ে আছেন। বাংলাদেশের প্রায় 4 লক্ষ মসজিদের ইমামগণের ইমাম, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব সহ তথাকথিত কিছু কাউমি ঘরানা আলেম ওলামা সবাই চুপ করে আছেন। দেশের ক্রান্তি লগ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মজলুমের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। খাঁটি ইমান থাকা সত্ত্বেও
যদি মুসলমানরা বিচ্ছিন্ন অবস্থা থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা শাস্তি অপবাদের মালা পরিয়ে রাখবেন। আর বেঈমান থাকলেও যদি তারা ঐক্যবদ্ধ দুনিয়া ক্ষমতার আসীন করবেন, মালা পরিয়ে দিবেন। সুতরাং ঈমান থাকা সত্ত্বেও যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, তাহলে মুসলমানরা কোনোকালে কখনো শান্তি পাবে না। হত্যা, রাজধানী, গুম, খুন, সন্ত্রাসী থেকে বাঁচতে পারবে না। সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, যারা অন্যায় দেখেও দেখে না, জুলুম দেখেও দেখে না, জুলুমের প্রতিবাদ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না, খুন খারাপি রাজধানীর প্রতিবাদ করে না, শোষণ নিপীড়নের বিরুদ্ধে কথা বলে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো বোবা শয়তান। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে যত মসজিদ আছে, সকল মসজিদের ইমাম হলো জাতির ইমাম। জাতি মসজিদ ইমাম থেকে রাষ্ট্রে এত ঘটনা, খুন খারাপি, দর্শন, হত্যা, ছাঁদাবাজি, টেন্ডারবাজি, জোর জুলুম চলছে অনবরত। বাইতুল মোকাররমের খতিবের মুখ থেকে একটি শব্দ উচ্চারণ হতেছে না। বিশ্বনবী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, তারা হলো বোবা শয়তান। তাহলে কি আমরা ধরে নিব জাতীয় ইমাম মানি জাতীয় বোবা শয়তান? যদি কারো মনে কষ্ট আছে দয়া করে মাফ করবেন। আবার কিছু তথাকথিত আব্দুল মালিক সাহেব বক্তারা বিভিন্ন সময় কথা বলেন। সুতরাং আপনারাও বিশ্বের কথার আলোকে বোবা শয়তান যারা থাকে, চুপ থাকে, তারা কিন্তু আল্লাহ আমাকে শয়তান থেকে বাঁচার এবং অন্যদের কথা বলার, সত্যকে বলার, জালিমের বিরুদ্ধে কথা বলার, মজলুমের পক্ষে কথা বলার জন্য সবাই সকল মতভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকি, তাহলে বিশ্বের কোনো শক্তি, এমন শক্তি নাই আমাদেরকে প্রতিরোধ করে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোকে সবাই ঐক্যবদ্ধ হয়ে পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে সীসা ঢালা করা ফাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে লক্ষ কোটি জনতাকে শোনার, জানার, দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।